নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শনিবার, আর শনিবারে না সাধারণত সিজার স্কুল থাকে না, কিন্তু আজকে ছিল। গত মঙ্গলবার স্কুল হয়নি, সেই ক্লাসগুলোই আজকে ছিল। তো ওকে বাসে তুলে দিয়ে তারপর আমি ছাদে আসলাম। আর আজকে না আকাশের মুখটা বেশ ভার, জানি না বৃষ্টি হবে কি না। তো বৃষ্টির অপেক্ষায় থাকলে না হবে না, গাছগুলোয় জল দিতে হবে। কালকে বিকালবেলা গাছগুলোয় জল দেওয়া হয়নি। বৃষ্টি হলে তো ভালো, আর যদি না হয় তাহলে গাছের গোড়াগুলো একদম শুকিয়ে যাবে। তো চলো গাছের গোড়াগুলো একটু ভিজিয়ে নিই। আর আজকে দেখো জবা গাছে কতগুলো ফুল ফুটেছে, প্রায় 5টা 6টা ফুল ফুটেছে। তো এখন না আমি আর তুলবো না, কারণ আমি তো দোতলায় যাব না এখন। তো মেজদি যখন আসবে তখন তুলে নিয়ে যাবে। আর এখানে ব্রাহ্মী শাক খেয়ে লাগিয়েছিলাম 3টে 4টে আগা, সেখান থেকে দেখো কতটা শাক হয়ে গেছে। আর আমি ব্রাহ্মী শাকের গোড়ায় সবসময় একটু জল দিয়েই রাখি। ব্রাহ্মী শাক না জলেই বেশি ভালো হয়। আর এখানে কলমি শাকগুলো খেয়েই সেই ডাঁটাগুলো লাগিয়ে দিয়েছিলাম, সেখান থেকে দেখো কত সুন্দর শাক হয়ে গেছে। আর যেখানটায় মাটি খুঁড়ে রেখেছি ওখানটাও কলমি শাকই লাগাবো, কিন্তু কদিন পরে লাগাবো। এখন তো আমাবতী চলছে, তো আমাবতী তো শেষ হয়ে গেলে পরে তারপর আমি এক আটে কলমি শাক এনে শাকগুলো খাবো, আর যে ডাঁটাগুলো থাকবে সেইগুলো লাগিয়ে দেবো। তো এখন পাখিকেও একটু খেতে দিয়ে দিই। আসলে সব ঘরে না দেওয়া লাগবে না, কয়েকটা ঘরে খাবার রয়েছে, যে ঘরেগুলো নেই সেইগুলোই দিয়ে দেবো। আর জল পাল্টানো লাগবে না, কালকে বিকালেই জল পাল্টানো হয়েছে। তো পাখিকে গাছকে খাইয়ে এবার নিজেকে একটু খেতে হবে। তো আগে একটু জল খেয়ে নেব। তো জল খেয়ে তারপরে চা খাবো। রোজ চা খাওয়া হয় না, জলটা মোটামুটি খেয়েই নিই। তো তারপরে 9:30 নাগাদ রান্না বসিয়েছি। তো এর আগে করেছি পনিরের তরকারি, উচ্ছে ভেজেছি আর গোল গোল করে আলু ভেজেছি। আর এখন করছি আলুর দম। আলুর দমটা মেন আমি রাত্রের জন্যই করছি, দুপুরবেলাও কিছুটা খাওয়া হবে, আর রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ার জন্যে। আর এর মধ্যে আমি দিয়েছি কাজু বাদাম, চাল মগজ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সব কিছু মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। আর তার আগে করেছিলাম আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। তো সব কিছু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এটা একটু কষা কষা করে করব। আর কম আঁচে ভেজেছি, আলুগুলো মোটামুটি গলেই গেছে। এই জলটা ভালো করে জার উঠলে পারে হয়ে যাবে। আর এক ঘাট ভর্তি জামা কাপড় ছিল, সেইগুলো গুছিয়ে রাখলাম। যেটা এখন স্নান করে পরবো সেটাই বাইরে রেখেছি। আর এমনি তো সব কাজ হয়ে গেছে, শুধু স্নানের সময় কিছু জামা কাপড় কাচতে হবে, সেইগুলো এখানে বালতিতে রেখেছি। স্নানের সময় এগুলো কেচে দিলে পারে হয়ে যাবে। তো বাইরের থেকে না মনে হচ্ছে যে একটা আওয়াজ আসলো, মানে কেউ ডাকার মতন। তো চলো গিয়ে একবার দেখে নিই যে কেউ ডাকছে কি না, না অন্য আওয়াজ। আসলে এইখানে একদম নিচের রাস্তা, তো রাস্তা দিয়ে মানে জোরে কেউ কথা বললে বা গাড়ি টাড়ি গেলে পরে এত আওয়াজ আসে, কিন্তু মনে হলো কেউ ডাকার মতন আওয়াজ। তো এসে দেখলাম যে না, কেউ এমনি কথা জোরে জোরে অন্য কাউকে ডাকছিল না, কিছু বলছিল। তো কাউকেই দেখতে পেলাম না। আর দেখো এখন কত রোদ, তখন এত মেঘ দেখে আসলাম কিন্তু এত রোদ, আর এক ফোঁটা তো বৃষ্টি হলোই না। তো ভাগ্যিস গাছগুলোয় জল দিয়ে এসেছিলাম, নাহলে তো গাছের গোড়া একদম শুকিয়ে যেত। আর এখন দেখো হয়ে গেছে সন্ধ্যা, সিজা পড়তে গেছে। তো এখন প্রায় শেষের দিকেই, 9টা 10 বেজে গেছে, 9:30 তো পড়া শেষ হয়। তো আমি একটু যাব দোকানে। আসলে আমার না কিছু চীনামাটির প্লেট কিনতে হবে, কটা স্টিলেরও প্লেট কিনতে হবে। তো চীনামাটির দোকানে আসলাম প্লেট কেনার জন্য। তো ভালো প্লেট নেই, মানে আমি একটু সাদার মধ্যে চাচ্ছিলাম, সেরকম প্লেট নেই। তো 2-3টে স্টিলের প্লেট, মানে সেটা যদি অন্য দোকানে, তো অন্য দোকান থেকে 2-3টে স্টিলের প্লেট নিয়ে তারপরে একটু যাব কসমেটিক্স দোকানে। আসলে যে জিনিসগুলো দিয়ে ময়শ্চারাইজার বানায় সব কিছুই মোটামুটি শেষ হয়ে গেছে। অ্যালোভেরা জেল, ক্যাস্টার্ড অয়েল, আমন্ড অয়েল, তো এই সব কিছুই শেষ হয়ে গেছে। তো সব কিছু তো এখন কিনবো না, অ্যালোভেরা জেল কিনবো, ক্যাস্টার্ড অয়েল কিনবো, এই দুটো তো কিনবো। তো এইগুলো কিনে আর একটা ফেস ওয়াশ কিনবো। তো এই যে এই দোকানে চলে এসেছি, এই দোকান থেকে কিনে নিয়ে বাড়ি চলে যাব। তো আবার সিজাকে নিতে হবে, 9:30 বেজে গেছে। তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে আজকের মতন